দারুণ দারুণ সুন্দর করে দে, যেন ঘুম এসে যায় একদম। হ্যাঁ টাকা ওর বাবা, ওর বাবা, হ্যাঁ ওর বাবা দেবে। কি করবে, টাকা দেয় না তো ওর বাবা, হাত খরচা দেয় না, ওই জন্য চুলকে নেয় ফ্রিতে, তাই তো মাও? এ মাও, হ্যাঁ ওর আবার টাকাও চুরি করে, টফি চুরি করে জানো, মনে হয়? হ্যাঁ 10 টাকার নোট, 10 টাকা 20 টাকা, 10 টাকার 20 টাকার নোট অনেকগুলো আছে, রেকর্ড আছে ছেঁড়া আছে আমার কাছে এসব রেকর্ড। 10 টাকা 20 টাকা বেশি না। এটিএম কার্ড বের করি, না ওটা চিবিয়ে ফেলে দিয়েছে, বুঝতে পারছো, বেকার জিনিস, ও নিয়ে আমার কোনো কাজেও লাগবে না, ওই জন্য একটু চিবিয়ে। হ্যাঁ আবার 500 টাকার নোটগুলো বের করে রেখেছে, ঠিক আছে, 500 টাকার নোটগুলো নেয়নি, ওই 10 টাকা 20 টাকা বের করেছে, বের করে দিয়েছে। এই কেন রে, কেন তুই আমার পিছনে লেগেছিস? হ্যাঁ ওই আসছে এবার, এসো ওই রে ওই রে, আর বসবে না, আর তোর কাছে চুলকারি নেবে না। এই দেখো এই দেখো কেমন লাগছে, ব্যাস রোজ কামড় কাটতে লজ্জা নেই মনে হয়। এইবার দেখো, ও না তুই কামে নিয়েছো দাদাকে, কামে নিয়েছো, একটু কামে দিয়েছো তুমি দাদাকে? হ্যাঁ এই যে অপুটু, তুই কেন কামে নিচ্ছ? ও জানে তুই নিয়ে যাবি না, হাঁপিয়ে গেছে। চল ওই ঘরে চল, আজকে গরমটা অনেকটা কম আছে, ওই জন্য এসিটা বন্ধ ছিল না, দুপুরে চালিয়েছিলাম, সন্ধ্যেবেলা বন্ধ করে দিয়েছি, আবার একটু চালাই। এই যে এনার কষ্ট হচ্ছে, চলো না আজকে গরম নেই, ফালতু বকিস না, একটু না অনেকটাই কম, অনেকটাই কম, অনেকটাই কম, আজকে গরমটা অনেক কম, নাহলে আমার সারাদিন চালিয়ে রাখতে, এই আবার এখন ছুটোছুটি করলো তো এটা হাঁপাচ্ছে, এবার একটু চালিয়ে রাখি, রাতটা তো সারা রাতেই চলে, সারাদিনই চলে, আজকেই যা বন্ধ করেছি। চলো মা চলো, আমরা তেচির হাওয়া খাই, চলো চলো, ওই জন্য একটু খেলা টেলা করছিল, একটু ফ্রেশ আছে, জানালায় বসলে হয়, জানালায় খুব হাওয়া দিচ্ছে, আমার জানালায় বসবে না, কি হচ্ছে বলো? ও এবার আমাকে চুলকে দিতে হবে, দেখছো? চলো আমি তাহলে দোদোকে একটু চুলকে দিই, দেখো বসে আছে ভোলাবালা, আনছে বাবা ছচা আনছে, লাগবে ছচার, তো লাগবে ছচার জন্যে, এতক্ষণে দই জল খেতে পারছিল না, ছচার জন্যে, দাঁড়াও আমি এনে দেবো ছচা। ওলে বলে তা কাজ ছচা, তা নিয়ে যাও, এই পড়ে যাবে বাবা, ধারে গেলে ভয় লাগে, হ্যাঁ এই কোনো নেই তো, ধারে একদম ধারে এসে শোবে না, নিয়ে নাও যা, ব্যাস আর পাওয়া যাবে না এনাকে, ব্যাস বসো। আরে পাও, দেখো খাওয়ার স্টাইলটা দেখো, আর বোটাটা কেটে ফেলে দিচ্ছ নাকি বধু সিং? খাও, এই শশার জন্য তো তোমার খাওয়া হচ্ছিল না, খাও, ওলে পাওলে ছচা খাও, হজম হয়ে যাবে। আর দেখি কেঁদে ফেলেছে আমার ছেলেটা, কেঁদে ফেলেছে, ওলে বাবা ছচা দিচ্ছে না মা, এতে কুচকুচ করে খায় ছচাটা, তাও দিচ্ছে না, এইসব খেলে তবু পেট ভরে না, তবু মানে মন ভরে আর কি, খাও। আর এই গরমে একটু ফল টল খাওয়া দরকার, একটু তরমুজ, শসা, এই ধরনের জল জাতীয় ফল যেগুলো, এই কিচ্ছু খাবে না, খাওয়া করে এত সমস্যা, মেনলি এই ব্রিডের বাচ্চাদের না একটু সমস্যা আছে খাওয়া দাওয়ার মনে হয়, বড় ব্রিডেরগুলো ওদের না খুব একটা খাওয়া নিয়ে সমস্যা নেই, আমার যারা চেনাশোনার মধ্যে আমি যা দেখেছি বা শুনেছি তাদের খাওয়া নিয়ে সমস্যা নেই, আর এই ভোঁদড়ের আমার খাওয়া করে সমস্যা, প্রথম যখন আসে প্রথম 6-7 মাস না কোনো খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, তারপরে গরম পড়তেই ব্যাস
এসছে ফেব্রুয়ারিতে, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ওই সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর এই টাইমটাতে, মানে গরম পার করে, গরমের সময় বলা ভুল, সেপ্টেম্বর, অক্টোবর ওই টাইমটাতে শুরু হলো খাওয়ার ঝামেলা। তখন খেত না, তার আগে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সমস্যা। ছোটোবেলায় তো বাপ রে, হ্যাঁ সিদ্ধ ভাত খেয়ে নিত, কোনো অসুবিধা নেই। এবার আমাদের এলাকা না সিদ্ধ দিচ্ছি, একটু চিকেন ফিকেন দিয়ে দিই, ওরে সাবাস, ব্যাস ওই কালটা হলো। আদিক্ষেতা করতে গিয়ে গন্ডগোলটা হয়ে গেল। সিদ্ধ ভাত খেয়ে নিত, তখন এসব খিচুড়ি ফিচুড়ি বানিয়ে দিতাম না, খেয়ে নিত, কোনো ব্যাপার ছিল না। মানে ডাল, সব রকম ডাল দিয়ে, তারপরে তোমার ইয়ে কী বলে, ওই গোবিন্দভোগ চাল, এই সমস্ত দিয়ে ওর একটা ওই সেলেক টাইপের বানানো হতো, সবজি সব কিছু দিয়ে একদম সিটি দিয়ে সুন্দর করে একদম গলিয়ে পুরো দিতাম, কি সুন্দর খেয়ে নিত। ঠিক আছে, একটু ডিম সিদ্ধ, মাঝে মধ্যে চিকেনটা রেগুলার দিতাম না, উনি যেমন বলেছেন, মানে ওর যে ডাক্তারবাবু উনি যেভাবে বলেছেন সেইভাবেই দিতাম। তো এমন বদমাস, কী হলো, বসো বসো, এমন বদমাস, ঠিক আছে। ওটা ওই 6 মাস পর্যন্ত খেলো, খাওয়ার পর থেকে শুরু হলো সমস্যা। প্রথম 4 মাস তো ওই খেত, তোমার কী বলে, মনে হয় পড়ে যাবি, রয়্যাল ক্যানিনটা খেত, পড়ে যাবি বাবা, পড়ে যাবি ওটাই খেত। তারপরে ডাক্তারবাবু বলেছেন 4 মাস পর্যন্ত ওইটা দিতে, তারপরে আমি বলে দেবো যে হোমমেড ফুড কীভাবে আপনি বানাবেন, বানিয়ে খাওয়াবেন। তো সেই জন্য বাবা পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে বলছি তো, পড়ে যাবে। তুমি ওই ছচাটা খাওনি এখন, ওই ছচা রয়েছে, দাদা খেয়ে নেবে, যাও। তো তারপর উনি বলে দিয়েছিলেন সেইভাবে বানিয়ে খাওয়াতাম। ও মানে 1 বছরের আগে থেকেই ওর খাওয়ার সমস্যাটা ধরে গেছে, কি করব। তাও তখন তবু এগোতে, এখন উনি বড় হয়ে গেছেন, ওস্তাদি শিখে গেছেন, বাবা কি হিসি করবি, কিছু কি আদৌ কি কিছু পেয়েছে, হিসি পেয়েছে? তো ওই শশাটা যে খাসনি, ওটা কে খাবে? ওটা তো আমি খেতে পারবো না। এই যে এই শশাটা, এই যে এটা, এই দেখো, এই যে এটা কার শশাটা, এটা কার শশা? এই যে দিয়ে মাথায় লাগিয়ে দিই, মাথায় দিই, এটা কার শশা? যা বদমাস, তার দাদা খেয়ে নিচ্ছে, যা, তো ছচা দাদা খেয়ে নেবে, যা। কই ছচা, কই ছচাটা, কই, কোথায় রেখেছো ছচা? এই যে একটু দেখুমাকে করে দেখাও তো ছচাটাকে, পড়ে যাবে, ধারে ছাড়া বসবে না। দেখো কীভাবে বসে আছে, দেখো, এই দেখো, একটু এদিক থেকে ওদিক করে দুম করে নিচে পড়ে যাবি। আর এই টেনশন আমি মরে যাই যে বসার জায়গা পায় না, হাঁপাচ্ছে। দেখো একটু এসি বন্ধ করার মতো নেই, ওকে তো একটু রেস্ট দেওয়া যায়। আধ ঘন্টা অন্তত বন্ধ করে, 4 ঘন্টা চালালো তো আধ ঘন্টা বন্ধ করতে হয়। হ্যাঁ, হয়তো ও তো একটু ঠান্ডা হবে, আধ ঘন্টায় ও ঠান্ডা হয় না, 1 ঘন্টা তো বন্ধ রাখলে ও ঠান্ডা হয়। তো সেই ঠান্ডাটা আমরা হতে দিই না ওকে। ওর মাথা গরম হয়ে গেছে তোমার মতো, ও একটু ঠান্ডা হয়নি, বুঝেছো? চল তুই নিচে নামবি, চলো নিচে নামবে, ওঠো। এরবেলা কিরম বসে দেখছো, দাও নামিয়ে দিই, বাইরে যাবে, চলো। ওই দেখ গোল করছিস কেন, চল, যাবি না? কোন দিকে দৌড়ে যাই, দেখ পাগল। চলো, হিসি করে না, চলো, এই দেখো কোথায় ঘুরছে, দেখো, চলো হিসি করে না, হিসি করেছো, তাড়াতাড়ি যাও, হিসি করেছো, যাও, ব্যাস হয়েছে। তো বসে থাকো এখানে, আর কি করে যাও গরমে, ওখানে যে এখানেও তাই না, ওখানে একটু ঠান্ডা আছে এখনো। এই চলো ভিতরে এখনো ঠান্ডা আছে বাবা, আমি একটু পরে অন করে দিচ্ছি, এসো, একটু পরেই অন করে দেবো, 10 মিনিট হয়ে গেছে, এসো, এদিকে, বাইরে যেতে হবে না, বাইরে যাস না, বাইরে আবার গন্ডগোল করবে।